আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, ইতিপূর্বে আমরা শরীফুল ইসলামের যে বাগানটি দেখিয়েছিলাম, আজকে সেই বাগানে আবার এসেছি। আজকে সাক্ষাৎকারটি দেখার জন্য অনুরোধ করছি, কারণ আজকে টমেটো চাষের উপরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মালিক প্রতিনিধির সাথে। প্রিয় ভিউয়ার্স, চলুন তার মুখে থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের পরিচয়টা একটু জানতে পারি? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, স্মার্ট কৃষি উদ্যোক্তা, মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের এটা বড়কাটি গ্রাম। আচ্ছা, তা আপনি তো টমেটো আবাদ করেছেন? জি। আপনি কি জাতের টমেটো করেছেন, কতখানি জমিতে করেছেন? আমি 3 বছর যাবত টমেটো আবাদ করি। প্রত্যেক বছর এয়ার মালিক বীজের সাথে অন্যান্য বীজ সম্পৃক্ত করি। তো সব ক্ষেত্রে এয়ার মালিকের বীজটাই আমি ভালো সফলতা পাই। তো এবছর আমি এয়ার মালিক কোম্পানির TM028 আবাদ করেছি। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটার পারফরমেন্স খুবই ভালো। কত শতক জমিতে করেছেন? 30% জায়গার মধ্যে আমি 10% জায়গা পরীক্ষামূলকভাবে TM28টা চাষ করেছি। তো দেখেন এটার মালের কি শেপটা, যেরকম সাইজ, বাজার মূল্য অন্যান্য এই টমেটোর থেকে প্রায় 10 টাকা কেজিতে বেশি। আচ্ছা, পাশাপাশি মাল খুবই কম্প্যাক্ট, টাইট, একেবারে মনে করেন এই সাইজটাও একেবারে খুবই ইউনিফর্ম। উপর থেকে নিচে দেখেন, আজকে আমার গাছের বয়স 92 দিন। আমি অলরেডি এই 10% জায়গা থেকে 5 মণ মাল হারভেস্ট করেছি। 5 মণ 10% জায়গা থেকে কয়বার উত্তোলন করেছেন ফসল? এই আমি একদিন পর পর করি। আচ্ছা, একদিন পর পর? জি, একদিন পর পর আমি তুলি। তো 5 মণ পেয়েছি। 5 মণ আমি 100 টাকা কেজি, প্রথমে 110 টাকা কেজি বিক্রি করতাম, এখন 100 টাকা কেজি দেয়। আর মালের দেখে মানে এই কনজিউমার খুবই খুশি হয়ে যায় আর কি। মানে বাজারে নিয়ে গেলে সবার প্রথমে অন্য যে কোনো টমেটো থেকে আপনার টমেটো আগে বিক্রি হয়ে যায়? জি জি জি। আর এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ভাই, সেক্ষেত্রে বাজার মূল্য আপনি ভালো পাচ্ছেন। হ্যাঁ, বাজার মূল্য ভালো পাচ্ছি। এবং আপনি বাজারে আপনার কাজ সেরে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারতেছেন, কিংবা আপনি অন্য কাজে আপনার সময়টাকে ব্যবহার করতে পারছেন। বাজার ওই কথা না, মানে সেটা হচ্ছে বাজারে যে আমি মূলত বাজারে যারা খুচরা বিক্রেতা আছে তাদের কাছে সেল করি, ওনারা আমার বাড়িতে এসে পর্যন্ত টমেটো নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এটা বুঝতে পেরেছে ব্যবসায়ীরা যে আপনার কাছে ভালো টমেটো উৎপাদন হচ্ছে। জি। আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, আমি কিন্তু এই টমেটোটা আজকে 92 দিন বয়স। আমি অনেক আগে টমেটো লাগাইছি, ওই সময় এই দিনের তাপমাত্রাটা অনেক বেশি ছিল। এই তাপমাত্রার মধ্যে অন্যান্য যত জাত আছে, কোনো জাতি এরকম পারফর্ম করতে পারে নাই, মানে এই ওয়েদার টিকতেই পারে নাই। সেক্ষেত্রে আমার কাছে দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। গাছে ওরকম লিফ কার নাই, ব্লাইট নাই। এরপরে আমার এই গাছটায় আরেকটা বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়াল উইল্ট হয় নাই, যেটা টমেটোর সবচেয়ে বড় শত্রু। আমার কাছে কিন্তু দেখেন কোনো ব্যাকটেরিয়াল উইল্ট হয় না, সেই জায়গাগুলো ধ্বংস হয়ে যায়, গাছগুলো নষ্ট হয়ে যায়, কোনো টমেটো পাওয়া যায় না। টমেটো পাওয়া যায় না। এটা আমার মনে হয় রোগ প্রতিরোধী, এটা হয়তোবা ব্যাকটেরিয়াল উইল্ট রোগ প্রতিরোধী। জি জি জি, বলে মনে হচ্ছে আপনার। আচ্ছা, আমরাও সেটাই বলি। আমরা আমাদের যে প্রতিষ্ঠান আমরা বীজটা নিয়ে আসি, সেটা বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান, এবং আমরা সেই প্রতিষ্ঠানের প্রোডাক্ট আমরা প্রায় 53 বছর থেকে আমরা ব্যবহার করে আসছি। আমরা সেই সাকাতা কোম্পানি এবং আমাদের এয়ার মালিক সিডস যৌথভাবে আমরা বাংলাদেশে অনেক দিন থেকে আমরা ব্যবসা করে আসছি, এবং আমরা আমাদের কোয়ালিটির ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকি। তো এইটি আপনার হচ্ছে টাইটের দিক থেকে যদি আমরা বলি, এই টমেটোটা কেমন আপনার? টাইটের দিক থেকে এটা খুবই কম্প্যাক্ট, দেখেন খুবই শক্ত, ভিতরে পানির অংশ খুবই কম, খুবই কম, একেবারে পুরাটাই মাংস। আপনি একটু খেয়ে দেখতে পারেন। দেখতে পারবো, খাবো একটা? জি, খান। মানে খুব রিসেন্টলি কোনো কীটনাশক ব্যবহার? না না না, আমি তেমন কোনো কীটনাশক এরকম ইউজ করি না। বেশিরভাগই আপনার জৈববালাইনাশক ব্যবহার করি, আর একটু দেরিতে করেছি, কোনো সমস্যা নেই, আপনি খেতে পারবেন। এটা এমনিতেই রোগবালাই অনেক কম সহনশীল। ঠিক আছে, আমরা খেয়ে দেখবো শেষ পর্যায়ে। তো আপনি এই টমেটো যখন সংগ্রহ করতেছেন, ফসল উত্তোলন করতেছেন, তখন কি বোটাটা ছিঁড়ে যাচ্ছে না বোটা সহ? না না না, এটা বোটা সহ থাকতেছে। এটার একটা বড় বৈশিষ্ট্য, এই বোটাটা সহ থাকলে বাজারে এটার অন্য যে জাতগুলো আছে সেগুলোতে কি আপনি এই সুবিধাটা পাচ্ছেন? না, অন্য জাতের ক্ষেত্রে দেখা গেছে বোটার এখান থেকে নিচে দিকে খুলে যায়, কিন্তু সেক্ষেত্রে কনজিউমার অর্থাৎ যারা টমেটো ক্রয় করে তারা তো বোটা সহ যদি টমেটো পায় আর বোটা ছাড়া যদি টমেটো পায়, কোনটা নেয়? বোটা সহ থাকলে একটা সুবিধা কি, আপনি দেখবেন যে বর্তমানে কিছু অসাধু কৃষক তারা বেশি লাভের আশায় ছোট ছোট টমেটো গুলাকে চিরা কেমিক্যাল করে বাজারে এনে বিক্রি করতেছে।
সেই ক্ষেত্রে আপনি এই বটা সহ তাদের আনা পসিবল হবে না, কারণ বটাটা অলরেডি তারা ঝরে যাবে ওই কেমিক্যাল করলে। আর যখনই বটা থাকবে তখন কিন্তু কনজিউমার বুঝতে পারবে যে এটা অরিজিনাল গাছ পাকা ফল। এই জন্যে এটার ভ্যালু অনেক বেশি, বাজারেও এটার চাহিদাও বেশি, প্লাস এই টমেটোটা খাইতেও অনেক সুস্বাদু। আপনি খেয়ে দেখেন, খাইলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা খাই, আপনি ওটা খান। দেখতে পাচ্ছেন এটা ভিতরে একেবারে পুরাই পানির অংশ খুবই কম, একেবারে ফল দিয়ে দিয়ে ভরপুর। আচ্ছা শরীফুল ভাই, আপনার কাছে আর একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো আমাদের TM028 আবাদ করে সন্তুষ্ট। জি জি, ভেরি গুড। তাহলে সন্তুষ্ট হইলে আপনি তো এবার অন্য জাতের টমেটো একই সময়ে লাগিয়েছেন নাকি? জি জি। তো সেই জাতের সাথে যদি তুলনা করা হয় আমাদের TM028-এর, সেক্ষেত্রে কি পার্থক্য আপনি আমাদেরকে বলতে পারবেন? সর্বপ্রথম যে পার্থক্যটা হচ্ছে সেটা হলো আপনার ওই ব্যাকটেরিয়াল উইল্ট, যেটা ফিউজারিয়াম উইল্ট, এটার ক্ষেত্রে দেখা গেছে আপনি TM028টা আমার সম্পূর্ণ গাছই, প্রত্যেকটা গাছই মানে টিকতে পারছে, সুস্থ আছে। পাশাপাশি ওই জাতটা আমি একই জমির মধ্যে লাগাইছি, কিন্তু ওই জাতের মধ্যে কিন্তু টিকতে পারে নাই। আমার শতকরা প্রায় 10% গাছ আপনার ব্যাকটেরিয়াল উইল্ট হয়ে মারা গেছে, নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আরেকটা পার্থক্য, সেটা আপনি লিপ কার্টের ক্ষেত্রে দেখবেন যে এই গাছগুলো একেবারে পুরাটাই ঠিক আছে, একেবারে উপরে দেখেন, তারপরেও ফল কিন্তু টিকতেছে একেবারে উপরে, নিচে ফল আছে ব্যাপক, তারপর উপরে টিকতেছে। কিন্তু ওই যাত্রার ক্ষেত্রে দেখা গেছে ওটা আপনার ওই কুকড়াটা বেশি হয়ে গেছে, পাশাপাশি উপরে কোনো ফল কোনো টিকতেছে না, নিচের ফল বড় হওয়ার পরেও ওইটার মানে ওইটার ফল টিকতেছে না, কিন্তু এটা ফল টিকতেছে। এটাকে আমি পার্থক্য দেখতেছি। আবার ওইটার মধ্যে সার ম্যানেজমেন্ট একটু বেশি লাগতেছে, যদি আমি একসাথেই সার দিই তারপরও দেখা গেছে ওইটার গাছ কেমন হলুদ হয়ে যায়, ওইখানে সারের পরিমাণটা একটু আমাকে বেশি দিতে হয়। আচ্ছা, এ তো গেল হচ্ছে আপনার সার কিংবা গাছের ব্যাপার। এছাড়া আপনার যদি আপনি যেটা ফসল